যদি কারো রূপ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। আর যদি কারো মন দেখে ভালোবাসো, সেটাই হলো ভালোবাসা। যদি তুমি নিজেই জানো না কেন তাকে ভালোবাসো, সেটাই হলো ভালোবাসা। ভালোবাসা সেটা না যেখানে স্বার্থ কাজ করে। ভালোবাসা হলো সেটাই যেখানে তার মুখে হাসি ফোটানোর জন্য হাজারো কষ্ট মাথা পেতে নিতে পারে। ভালোবাসা হলো সে একটু ব্যথা পেলেই তার চেয়ে হাজার গুণ ব্যথা তুমি নিজে অনুভব করবে। ভালোবাসা আসলেই এমন একটা অনুভূতি যেটা সবসময় মুখে বলে প্রকাশ করা যায় না। একটা মানুষ কখনো একা থাকতে ভালোবাসে না, কিন্তু সময় আর পরিস্থিতি একটা মানুষকে একা করে দেয়। ভালো লাগা আর ভালোবাসা কখনোই এক জিনিস হতে পারে না, কারণ ভালো লাগা মানে ভালোবাসা নয়, আর ভালোবাসা মানে ভালো লাগা নয়। ভালোবাসা মানে তার সব কিছুই ভালো লাগা। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই, শুধু যে মানুষটা বদলে গিয়ে সব স্মৃতি, আবেগ, অনুভূতি আর ভালোবাসা ভুলে গেল, তাকে মনে রেখে আর কষ্ট পেও না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবল তুমি সেটাই পাবে যেটার জন্য ধৈর্য রাখতে পারবে। জীবনে ভালো থাকতে গেলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, আর এটাকে মেনে নিতে হবে, তাহলে ভালো থাকতে পারবে। আমরা মানুষগুলো এমন, আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটা আর সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না। যখন আমরা হারিয়ে ফেলি তখনই সেই জিনিসটার মূল্য বুঝতে পারি। আমরা মানুষগুলোই মনে হয় এমন অনেকটা অদ্ভুত। তাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনার প্রিয় মানুষটা আপনার কাছে থাকতেই তার মূল্যায়ন করুন, তাকে গুরুত্ব দিন। তা না হলে তাকে হারিয়ে ফেললে তাকে আর কখনো আগের মতো করে ফিরে পাবে না। ভালোবাসলে কষ্ট হবেই, মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। হাজার কষ্ট হলেও সেটাকে মেনে নিতে হবে। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমনি আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব কিছু বদলে দিবে সেদিন। আর আজকের মতো তারপর ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হওয়ার জন্য তোমার কান্না আসবে না, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচই ভাঙবে, পাথর না। যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ, কলের পর কল দিয়ে যাচ্ছে, আর তুমি মানুষটার মেসেজগুলো পেয়ে অনেক বিরক্ত বোধ করছো, হয়তো একদিন এমন একটা সময় আসবে সে মানুষটা একটা কল বা এসএমএসের জন্য তুমি পাগলের মতো অপেক্ষা করবে। হয়তো সেদিন সে মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে। তখন হয়তো তোমার হাজারো কান্না তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। মেয়েরা হচ্ছে এমন এক জাত, যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে, সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে। তুমি যদি তাকে ছেড়ে দিতে চাও, সে তোমার পায়েও পড়তে সে তোমার কাছে থাকতে চাইবে। মোট কথা, সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না, কারণ একটা মেয়ে ভালোবাসার মর্যাদা দিতে জানে। কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে, তুমি আর তার পায়ে পড়লেও সে তোমার কাছে থাকবে না। হাজারটা মেসেজ দিয়ে মাপ চাইলেও কোনো লাভ হবে না, সে তোমাকে ভালোই বাসবে না। প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করে বলবো, যদি কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি তাকে দাম দেখিও না, তুমি তাকে অবহেলা করিও না, তুমি তার মতো করে তাকে ভালোবাসো। দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে। যে মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, তার মাঝে এই 5টি লক্ষণ দেখতে পাবে। নাম্বার 1, সে কখনোই তোমাকে ব্যস্ততা দেখাবে না, সে সবসময় তোমার সাথে কথা বলতে চাইবে। নাম্বার 2,
সে কখনোই তোমার কাছে দামি দামি গিফট চাইবে না, বরং তোমার কাছে একটু সময় পেলেই সে অনেক খুশি হবে। নাম্বার 3, সে অসময়ে তোমাকে ফেসবুকে দেখলে তোমাকে বকাবকি করবে, অকারণে তোমার সাথে ঝগড়া করবে। যদি তোমার সাথে অকারণে ঝগড়া করে তাহলে তুমি তার সাথে ঝগড়া করো না, কারণ একটা মানুষ তখনই তোমার সাথে ঝগড়া করবে যখন সে তোমাকে আপন মনে করবে, যখন সে তোমার উপর অধিকার খাটাতে পারবে। আর সে যদি তোমার উপর অকারণে রাগ করে তাহলে তুমি তার উপর রাগ করো না, তুমি তার রাগটা দেখো না, তুমি তার রাগের মাঝে ভালোবাসাটাই দেখো। আর দুজনে যদি একসাথে রেগে যাও তাহলে আর সম্পর্ক টিকে থাকলেই কই। নাম্বার 4, সে কখনোই তোমাকে ছোট করে বা কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে তাহলে সে তোমার মন ভালো করার চেষ্টা করবে। নাম্বার 5, সে কখনোই কোনোভাবে তোমাকে অবহেলা করবে না, বরং তোমার সকল পরিস্থিতিতে তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দিবে। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই একটা কথা তোমাকে ভালো থাকতে দিবে না। সময় সব কিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদতো, আজ সেই মানুষটা তোমার করা 50 বার কল রিসিভ করার সময় পায় না। একসময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করতো, আজ সে মানুষটার সময় হয় না একটু কথা বলার। একসময় যে মানুষটা বলতো তোমার সাথে কথা না বললে আমার ঘুম আসে না, আজ সে মানুষটা আমার সাথে কথা না বললেও তার ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আর যে মানুষটার সময় হয় না তোমার কাছে জানতে চাইবা তুমি খেয়েছো কি না। আসলে সময় সব কিছু বদলে দেয়। চেনা মানুষটা একসময় খুব অচেনা হয়ে যায়। যে মানুষটা একসময় বলতো তোমার সব কিছুই আমার ভালো লাগে, আর সে মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে প্রিয় মানুষগুলো অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দের তালিকায় চলে যায়, এটাই বাস্তব। তো বন্ধুরা, ভিডিওটিতে বলা কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নাও।